ডাকাতিও ছিল না, ছিনতাই নাই, রাহাজানি নাই, অন্যায় অপরাধ নাই। একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল আল্লাহর কোরআনের বদৌলতে। আল্লাহু আকবার। আমরাও নবীর আদর্শে আদর্শিত হয়ে কোরআনের আদর্শে আদর্শিত একটি সমাজ এবং রাষ্ট্র চাই কি চাই না? যেভাবে আপনারা জবাব দিলেন মনে হয় আপনারা চান না। সবাই বলেন চান কি চান না? ঠিক আছে, এই জবাব এখন না দিলেও ২০-২৫ মিনিট পরে ঠিকই আপনারা জবাব দিলেন, কারণ মানুষের একটা খাসলত হলো লাভ আছে যেদিকে, মানুষ আছে সেই দিকে। আগে আপনাদের লাভ হবে না লস হবে এটা আপনারা শুনেন। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকে, যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হয়, জনগণ হিসাবে আপনাদের লাভ আছে না নাই এটা আগে জানবেন, তারপরে বলবেন ইনশাআল্লাহ। আমরা আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকার প্রয়োজনীয়তার উপরে বেশ কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দরকার? 1 নাম্বার কারণ হলো কোরআনের আইন হলো আল্লাহর আইন। আল্লাহর আইন কি ঘন ঘন কিছুদিন পর পর চেঞ্জ হয়, পরিবর্তন হয়? জোরে বলতে হবে, চেঞ্জ হয়। আচ্ছা, এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এই এত বছরে কি কোরআনের কোনো একটা অক্ষরের কোনো একটা নোক্তার পরিবর্তন হয়েছে? হওয়ার সম্ভাবনা আছে? হবে না। তাহলে বোঝা গেল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপনারা বলেন তো, মানুষ যখন আইন বানায় এই আইন কিছুদিন পর পর পরিবর্তন হয় কি হয় না? যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। ১৯৭১ সালের পরে ২০২৫, এই ৫৪ বছরে বাংলাদেশের সংবিধান মোট সংশোধন হয়েছে ১৭ বার। কতবার? এখন ইউনূস সাহেব যদি আরেকবার করেন, আরো একবার বাড়বে, হবে কত? ১৮ বার। এখন আপনারা আমাকে বলেন তো, যারা বা যে দল বা যে ব্যক্তি সংবিধান সংশোধন করে, সে কি আগে জনগণের কথা চিন্তা করে না নিজের স্বার্থ চিন্তা করে? আগে নিজের স্বার্থ, নিজে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কিনা এরকম আইন বানাবে। তারপর নিজের চারপাশে যারা আছে দলের, এদেরকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য ওই রকম করে আইন বানাবে। এখন যে ব্যক্তি বা যে দল বা যে মানুষ আইন বানানোর কাজে হাত দিলে আগে নিজের স্বার্থের কথা বিবেচনা করে আইন প্রণয়নে হাত দেয়, সেই স্বার্থপর মানুষের বানানো আইন দ্বারা কি সর্বসাধারণের